জিঙ্ক ট্যাবলেট খেলে কি সত্যি যৌন শক্তি বা স্কাম কোয়ালিটি বাড়ে? এই প্রশ্নটি আমাদের অনেকের মনের মধ্যে থাকে, আর তখন আপনি বা আমি কি করি? গুগল, ফেসবুক ও ইউটিউবে খোঁজাখুঁজি শুরু করি এই প্রশ্নের উত্তর জানতে। আর এমন প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, এবং আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাই আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সব কনফিউজ দূর হয়ে যাবে। আপনাদের মনের সকল কনফিউজ ক্লিয়ার করতে ভিডিওটি একটু লং হতে পারে, তাই একটু কষ্ট করে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারই উপকার হবে। আচ্ছা বলুন তো, আপনার পাশের বাসার কেউ বা ফেসবুকের কোনো পেজ বা এমনকি ফার্মেসির দোকানদার পর্যন্ত বলল, ভাই জিঙ্ক ট্যাবলেট খান, যৌন শক্তি বাড়বে, স্কাম কোয়ালিটিও ভালো হয়ে যাবে। শুনতে ভালোই লাগে, তাই না? কিন্তু সত্যিটা কি? আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা পুরোপুরি সত্যি না, আবার পুরোপুরি মিথ্যাও না। আসল উত্তরটা নির্ভর করে একটা জিনিসের উপর, যেটা বেশিরভাগ মানুষ জানেই না। আজকের ভিডিওতে সেটাই খুলে বলবো, আর সাথে বলবো কারা আসলে উপকার পাবেন আর কারা উপকার পাবেন না, বা ভুল নিয়মে খেলে আরো কি ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, আর এই ধরনের প্রশ্নের খুঁটিনাটি উত্তর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকে কথা বলবো জিঙ্ক ট্যাবলেট নিয়ে। এটা তৈরি করে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মূল উপাদান হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, মানে একদম বিশুদ্ধ জিঙ্ক। প্রতিটা ট্যাবলেটে থাকে 20 মিলিগ্রাম জিঙ্ক। দাম খুবই কম, একটা ট্যাবলেটের দাম মাত্র 3 টাকা 50 পয়সা, আর 10টার এক পাতা কিনলে দাম পড়বে 35 টাকা। তো এখন প্রশ্ন হলো, এই সস্তা জিঙ্ক খেলে কি সত্যি যৌন শক্তি বাড়ে? যদি যৌন শক্তি বেড়ে থাকে তাহলে খাওয়ার নিয়ম কি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসল কথা, জিঙ্ক শরীরে কি করে শুনুন। জিঙ্ক আসলে আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটি খনিজ উপাদান। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত শুকাতে সাহায্য করে, স্বাদ আর গন্ধ ঠিক রাখে। আর হ্যাঁ, পুরুষদের প্রজনন ক্ষমতা আর টেস্টোস্টেরন হরমোন তৈরিতে জিঙ্কের বড় ভূমিকা আছে। এটা একদম প্রমাণিত সত্যি কথা। কিন্তু এখানেই আসল টেস্টটা। ব্যাপারটা এইভাবে চিন্তা করুন, ধরুন আপনার গাড়ির তেলের ট্যাঙ্ক খালি, তেল ঢাললে গাড়ি চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্যাঙ্ক যদি আগে থেকে ভর্তি থাকে, তাহলে আরো তেল ঢাললে গাড়ি কি দ্বিগুণ জোরে চলবে? না, উল্টা তেল উপচে পড়ে নষ্ট হবে। শরীরে জিঙ্কও ঠিক এমন। যাদের শরীরে জিঙ্কের ঘাটতি আছে, মানে যারা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, বা যাদের শরীর থেকে ঘন ঘন জিঙ্ক বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে জিঙ্ক ট্যাবলেট খেলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে আর স্পামের কোয়ালিটি উন্নত হয়। এটা মেডিকেল জার্নালেই বলা আছে। কিন্তু যাদের শরীরে জিঙ্কের কোনো ঘাটতি নেই, যাদের খাওয়া দাওয়া মোটামুটি ভালো, তাদের ক্ষেত্রে গবেষণা বলছে বাড়তি জিঙ্ক খেয়ে আলাদা কোনো বাড়তি শক্তি বা স্ক্যাম কোয়ালিটি বাড়ার প্রমাণ নেই। মানে শরীর যা দরকার তার বেশি এমনি বের হয়ে যায়, কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারছেন, বিজ্ঞাপনে যেভাবে বলা হয় খেলেই শক্তি বাড়বে, এই কথাটা সবার জন্য সত্যি না। এটা শুধু তাদের জন্য কাজ করে যাদের শরীরে আসলেই ঘাটতি আছে। কিভাবে বুঝবেন আপনার ঘাটতি আছে কিনা? এখন প্রশ্ন হলো, আপনার ঘাটতি আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? এর সহজ উত্তর হলো রক্ত পরীক্ষা বা টেস্ট করে। এতে ডাক্তার দেখেই বলে দিতে পারবেন, নিজে নিজে অনুমান করে মাসের পর মাস জিঙ্ক খাওয়া ঠিক না। খাওয়ার নিয়ম: জিঙ্কের অভাব থাকলে দিনে একটা 20 মিলিগ্রাম ট্যাবলেট খাবারের পরে টানা 2 থেকে 3 মাস খেতে হবে। কারণ স্পাম তৈরি হতে শরীরে একটা সময় লাগে। শুরুর আগে রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া ভালো শরীরে আসলেই অভাব আছে কিনা। নিজে নিজে অনুমান করে মাসের পর মাস না খেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই নিরাপদ। সহজ কথায়, জিঙ্ক জাদুর ওষুধ না, এটা তখনই কাজ করে যখন শরীরে আসলে অভাব থাকে। অনেকে আবার জিঙ্ক ট্যাবলেট খাওয়া শুরু করার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন, যেমন বেশি মাত্রায় ডোজে জিঙ্ক খেলে পেটের সমস্যা হতে পারে, যেমন বমি ভাব, বমি, পেট খারাপ, বুক জ্বালা পোড়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তবে সবার ক্ষেত্রে যে হবে এমনটা নয়। আর একটা জরুরি কথা, যাদের কিডনি সমস্যা আছে তাদের জিঙ্ক শরীরে জমে যেতে পারে, তাই তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া একদমই ঠিক না। আর যদি আপনি অ্যান্টিবায়োটিকের সাথে খাচ্ছেন, বিশেষ করে টেট্রাসাইক্লিন বা কুইনোলন গ্রুপের ওষুধ, তাহলে জিঙ্কের সাথে একসাথে খেলে দুটোরই কার্যকারিতা কমে যেতে পারে। তাই এই দুটোর মাঝে অন্তত কয়েক ঘন্টা গ্যাপ রাখা দরকার। ডাক্তার যেভাবে বলবেন সেভাবে। তাহলে ছোট্ট করে বলি, জিঙ্ক খেলে জনশক্তি বা স্ক্যাম কোয়ালিটি বাড়বে কিনা এটা নির্ভর করে আপনার শরীরে ঘাটতি আছে কিনা তার উপর। ঘাটতি থাকলে উপকার হবে, না থাকলে শুধু টাকা খরচ। আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি কখনো ডাক্তার দেখিয়ে জিঙ্কের ঘাটতি ধরা পড়েছিল, নাকি এমনি শুনে শুনে খাওয়া শুরু করেছিলেন? কমেন্টে জানান, অনেকেরই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন সত্য মিথ্যা যাচাইয়ের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।